এ নাও চা। এই বাড়ির নয় কিন্তু, লিকারদার দোকানের চা, মশলা দেওয়া আছে, খেয়ে দেখো না, ভালো লাগবে। কিন্তু এসব করার কি দরকার ছিল? বারে জামাই এসেছে বলে কথা, একটু আদর যত্ন করতে হবে না? কাকে ফোন করছো? স্বয়ং জামাই এসেছে এই বাড়িতে, বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে, মেয়ের হাত চাইছে, মেয়ের সাথে সংসার করতে চাইছে, কিন্তু তার জন্য একটা অনুমতির তো প্রয়োজন আছে। একবার অনুমতিটা পেয়ে যাই, তারপর তোমাদের দুজনের বিয়ে আমি নিজে দাঁড়িয়ে থেকে দেব। স্বয়ং অগ্নিজিৎ মুখার্জিও কিছু করতে পারবেন না। হ্যালো, গীতা বলছি। হ্যাঁ নাথবু, আমার নাতনিটা কেমন আছে রে? ও ঠিক আছে তো? আমি বলছি, আমি ঠিক করছি তো? কোনো ভুল করছি না তো? আপনি বলুন। না না না, তুই কিচ্ছু ভুল করিস নি, কিচ্ছু না। তুই যেটা করেছিস সেটা বড় খোকার করা উচিত ছিল। সে করছে না কেন সেটা জানি না, আমি জানি না কোথায় কোন রাজনীতি হয়ে গেছে, কোথায় কোন ভুল হয়ে আছে ওর জীবনে, কোথায় কোন সমীকরণ হয়ে আছে ওর, আমি বুঝতে পারছি না। তবে হ্যাঁ, এটুকু বুঝতে পারছি, যখন এক পিতা তার কন্যার পাশে দাঁড়ায় না কিংবা দাঁড়াতে পারে না, তখন তার অবস্থাটা ভাবতে হবে। তার পিঠে একটা মস্ত বোঝা, সেই বোঝাটা কি তোকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করে অগ্নিজিৎ মুখার্জিকে মুক্ত করতে হবে। ওর আত্মা তো ছটফট করছে রে, ও মেহেককে পাগলের মতন ভালোবাসে, কিন্তু ওর সাথে যে অন্যায় করলো তাকে ও শাস্তি দিতে চাইছে না, ব্যাপারটা সেটেল করতে চাইছে। তুই বোঝ ব্যাপারটা। আমি বুঝতে পারছি ঠাম্মি, আমি বুঝতে পারছি, আমি তো আছি, আমি সবকিছু ঠিক করে দেবো, আপনার ছেলেকে সঠিক পথে আমি নিয়ে আসবো, আপনি কোনো চিন্তা করবেন না। আমি জানি তুই পারবি। কিন্তু ঠাম্মি, তার আগে আপনার কাছে একটা অনুমতি চাই। কি? আমি মেহেক আর অঙ্কিতের বিয়ে দিতে চাই। গীতা, কি বলছিস তুই? মুখার্জি বাড়ির মেয়ের বিয়ে কোথায় হবে? আমাদের বস্তিতে। না 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 না, তা কি করে সম্ভব? কোনো আড়ম্বর থাকবে না, আলো থাকবে না, সানাই বাজবে না, বিয়ে বসবে না, নহবত বসবে না, পালকি করে বউ আসবে না, এসব এসব হয় নাকি কখনো? আমাদের বাড়ির আভিজাত্যের কথা, সম্মানের কথা ভাব, তার পজিশনের কথা ভাব। তাহলে কিন্তু ঠাম্মি, মেহেক আর অঙ্কিত যারা পরস্পরকে ভালোবাসে, সারাটা জীবন তাদের আর এক হওয়া হবে না। আর পরে আপনি নিজেই আফসোস করবেন যে আপনার একটা ভুল সিদ্ধান্তের জন্য ওরা দুজন আলাদা হয়ে গেল। ওরা ভালোবেসেও পরস্পরকে পেল না ঠাম্মি। কেন? ওই অগ্নিজিৎ মুখার্জি, কিরণ কান্তি, কৃপান, ওদের পুরো ফ্যামিলি, ওরা উঠে পড়ে লেগেছে মেহেকের আর কৃপানের বিয়ে দেওয়ার জন্য। কি করছে না ওরা? রীতিমতো থ্রেট করছে, রীতিমতো হুমকি দিচ্ছে। আপনি দেখবেন ঠাম্মি, একদিকে কোর্টে কেস চলবে আর পাশাপাশি ওদের বিয়ের প্রস্তুতি চলবে। বড় খোকা সেটা বুঝতে পারছে না। আমি জানি না কেন বুঝতে পারছে না। নিশ্চয়ই ভেতরে কোনো একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে, এমনই ভয়ঙ্কর ঘটনা যেটার সামনে মাথা নিচু করেছেন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি, ওই চলমান ইনস্টিটিউশন। কিন্তু সেসব কথা এখন থাক ঠাম্মি, আমি কোর্টে কালকে সবটা বুঝে নেব। কিন্তু এখন এই মুহূর্তে আপনি একবার শুধুমাত্র বলুন, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের দুজনের বিয়ের ব্যবস্থা করব। আজকেই বিয়ে দেবে নাকি? না না, আজকে কেন, শুভ সময় শুভ লগ্নে বিয়ে দেব। আর বিয়েটা কিন্তু ঠাম্মি বস্তিতেই হবে। এই বস্তির এলাকার সমস্ত লোকেরা ওদেরকে কড়া নজরে রাখবে, পাহারা দেবে। ওরা দুজনে দুজনকে ভালোবাসে, আর সেই ভালোবাসা আমি ব্যর্থ হতে দেব না ঠাম্মি। আপনি একবার আশীর্বাদ করুন, আমি নিজে দাঁড়িয়ে থেকে ওদের বিয়ের ব্যবস্থা করছি। তুই একবার অঙ্কিতকে ফোনটা দে তো। আমি স্পিকারে দিচ্ছি ঠাম্মি। অঙ্কিত। হ্যাঁ ঠাম্মি বলো। তুমি
মেহেককে ভালোবাসো? হ্যাঁ ঠাম্মি, বাসি। জীবনে কখনো ওর হাত ছাড়বে না তো? কখনো না। যতই ঝড়ঝাপটা আসুক, ওর হাত আমি কখনো ছাড়বো না। মেহেক, তুমি অঙ্কিতকে ভালোবাসো? আরে বল বুকুড়ি, ভালোবাসিস কিনা? হ্যাঁ বাসি। ওকে বিয়ে করতে চাস? দেখ, বড় ঝড় উঠবে, কিন্তু অনেক বড় ঝড় উঠবে। তোর বিরুদ্ধে থাকবে ওই কৃপান, কিরণ কান্তি, কাব্বা, রতি, তোর বাবা, পরমজিৎ, সবাই কিন্তু থাকবে। একটা ভয়ঙ্কর ঝড় উঠবে, অনেক কিছু ঘটতে পারে, কিন্তু অঙ্কিতের হাত ছাড়বি না তো? না ঠাম্মি, ছাড়বো না। বেশ, তাহলে গীতা, হ্যাঁ ঠাম্মি। তোমার উপর দায়িত্ব দিলাম। অ্যাডভোকেট গীতা LLB হয়ে তুমি যেমন কোর্টে লড়াই করবে, তেমনি এ বাড়ির বউ হয়েও তোমার আরেকটা লড়াই শুরু হলো আজ থেকে। কৃপানের হাত থেকে বাঁচার জন্যে অঙ্কিত আর মেহেকের গাঁটছড়াটা বেঁধে দিস। ওদের সামনে দাঁড়িয়ে থেকে বিয়ে দিস। আর এই ব্রজবালা মুখার্জি যাবে আশীর্বাদ করতে। ব্যাস, আপনি নিশ্চিন্তে থাকুন ঠাম্মি, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। আসতে পারি? কি ব্যাপার, ধীমান সেন এই বস্তিতে? নিজের এয়ার কন্ডিশন ঘর ছেড়ে, নিজের এয়ার কন্ডিশন বাড়ি ছেড়ে, নিজের এয়ার কন্ডিশন গাড়ি ছেড়ে, নিজের এয়ার কন্ডিশন অফিস ছেড়ে এই বস্তিতে তা কি ঘামতে এসেছেন নাকি? এই গীতা, ঠিকই বলছো অ্যাডভোকেট গীতা LLB। এখানে আসার পর মনে হলো কোন ভাগারে এলাম। ঠিকই বলেছেন। এই ভাগাড়ে আপনি কি করছেন তা বলি, শকুনেরা তো ভাগাড়েই আসে। এই মুখ সামলে কথা বলো। আপনি মুখ সামলে কথা বলুন। এই তোর ওই উঁচু গলাটা কোর্টের জন্য বাঁচিয়ে রাখিস? তাই নাকি? কোর্টে গিয়ে তো আমি আইনের ভাষা বলবো, সেখানে আমি ডেসিবেল মেপে মেনটেন করেই কথাটা বলবো, কিন্তু এখানে যে ভাষাটা আমি বলবো। কি করবে তুমি? জানো বাইরে গাড়িতে 4-4টে বাউন্সার বসে আছে, ডাকবো? ডাকুন, ডাকুন না। এই ভজন মিত্তির আর ওই ঘোষাল বাবু খুব ভালোভাবে জানেন যে কোর্টের ভেতর আমার মুখ চলার, কোর্টের বাইরে হাত চলে। এমন মার মারবো না, পুরুষ আর অহংকার একদম ঘুচে যাবে। এই বডি, তার সঙ্গে সঙ্গে আবার বডিগার্ড। ডোন্ট ক্রস ইওর লিমিট। ভদ্রভাবে কথা বলো। আপনি উইদাউট মাই পারমিশন এখানে ঢুকলেন কি করে? আপনি জানেন আপনার নামে আমি FIR করতে পারি, আপনাকে টেনে হিচড়ে আমি থানায় নিয়ে যেতে পারি। কি করে যাবে তুমি থানায়? থানায় গিয়ে কি করবে? আর FIR কার নামেই বা করবে? FIR তো করেছেন স্বয়ং অগ্নিজিৎ মুখার্জি। কি? এই নোটিশটা পড়ে নিন। কি লেখা আছে এতে? তুমি ওনার মেয়েকে জোর করে তুলে এনে নিজের বাড়িতে আটকে রেখেছো। এরপর থানা, পুলিশ, কোর্ট সবই হবে। কে করেছে এই কেস? তো শ্বশুর মশাই রে, বালতির বেটি বদনা। এই ভজন মিত্তির, সামলে কথা বলো। তোমাদের মতো উকিলদেরও না একটা মরাল আছে, তোমাদের মতো পেশাদার মানুষদেরও একটা মরাল আছে। একদম বেশি কথা নয়, এমন পেটাবো না, পেটাতেই থাকবো। একদম ছোটবেলার মরাল শিখিয়ে দেবো। এখানে বিনে পয়সায় দরিদ্রদের একটা স্কুল চলে, সেখানে বসিয়ে বসিয়ে সদা সৎ পথে চলিবে, সদা সৎভাবে কথা বলিবে, সদা সৎ ব্যবহার করবে। এই মরালগুলো আমি তোমাকে শিখিয়ে দেবো। You're going too far. Don't cross your limits. 24 ঘন্টার মধ্যে মেহেককে ওর বাড়িতে পৌঁছে দাও। গীতা LLB।